সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। এখন সোনামাকে নিয়ে যাচ্ছি ড্রয়িং ক্লাসে। অ্যাকচুয়ালি ওর বাবাই গেছিলো আমার সাথে, আমরা তিনজনেই গেছিলাম, গাড়ি করেই গেছিলাম। আমার ড্রয়িং মিসের সাথে কিছু কথা ছিল, সেটা বলবো বলেই গেছিলাম, নাহলে ওর বাবার সাথেই যায়। তো ওর বাবা আমাকে নামিয়ে দিয়ে বাজারে চলে গেল, বেরিয়ে গেল। আমি একটু মাছ কিনছি, একটু পমফ্রেট আর মাছ কিনবো। আর দেখছি ট্যাংরা মাছ আছে, কিন্তু ট্যাংরা মাছগুলো জ্যান্ত না, আরও অনেক কিছু আছে। যাই হোক, আমি একটু পমফ্রেট মাছই নিলাম, আরও মাছ আছে ফ্রিজে বলে। এসে একটুখানি আলুর তরকারি করলাম, একদম পাতলা ঝোল ঝোল আলুর চচ্চড়ি, মুড়ি আর একটু ঝুরি ভাজা নিয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো এসে আগে খেলাম, তারপরে বাকি সব কাজ করব। এদিকে সোনামাও চলে এসেছে, এসেও স্নান টান সমস্ত হয়ে গেছে। তারপরে আমি ওকে খেতে দিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ আর বানানা। ও এটা খাবে, আর আমি এদিকে রান্নাবান্না করতে গেলাম। আমার কিছু রান্না হয়ে গেছে অলরেডি, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে করছি হচ্ছে মাছের ঝালটা সর্ষে আর পোস্ত বাটা দিয়ে, একদম একটু ভালো করেই করব। এদিকে হচ্ছে একটু কাতলা মাছ ভেজেছি, মেয়ে খাবে বললো বলে ওকে একটুখানি কাতলা মাছটা খাইয়ে দেবো। আর এদিকে দেখো সর্ষেও বেটে রেখে দিয়েছি। সমস্ত কিছু করে রান্না করে খেতে বসতে আজকে অনেকগুলো দেরি হয়ে গেছে। দেখো কাঁকরোল ভাজা, ভাত, পমফ্রেট মাছের ঝাল, এইসবই হয়েছে রান্নাবান্না। তো সোনামা দেখো কাঁকরোল ভাজাটা কেমন খায়, ও বেশ পছন্দ করে কাঁকরোল ভাজা খেতে, আমারও ভাল লাগে। আমড়ার চাটনি হচ্ছে, পমফ্রেট মাছের ঝাল হয়েছে, আর হয়েছে দেখো দেখেছো সুন্দর করে করেছি, আর হচ্ছে ভাত, কাঁকরোল ভাজা। আর মিস্টার দাস ওখানে রেখে দিয়েছে পমফ্রেট মাছের কাঁটাগুলো, আমি খাবো, ও খায় না, এইটুকু ভাত খায়। কাজকর্ম সেরে আগে চান করে খেতে বসতে কটা 1:20। তো চলো মেনু তো দেখতেই পেলে আজকে আর লাঞ্চের, খেয়ে নিই চলো। সানডে বলে কিন্তু মাটন চিকেন হয়নি, তোমার মন খারাপ নয় তো? মন খারাপ নয় তো? আমার ফেভারিট ফিশ আছে। ইয়েস, পমফ্রেট ছিল আমার ফেভারিট। তারপর খাওয়া দাওয়া করে আমার তো বডি ছেড়ে দিয়েছে, আমি একটুখানি শুয়ে পড়েছি। আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে, এখন শরীর খুব টায়ার্ড থাকে, তো খুব ঘুমিয়ে পড়ি। আর কী যে ওষুধ দিয়েছে ডাক্তার ভগবান জানে, যখন তখন ঘুম এসে যায়, বিশেষ করে দুপুরবেলাটা আর রাত্রিবেলা যেন শুলে একদম শরীর পুরো ছেড়ে দেয়। আর সোনামা এখানে এখন খেলতে বসেছে, দেখো চারটি এগুলোকে নিচে বসিয়েছে এরকমভাবে বসিয়ে। আর এই দেখো এখানে কি রং তুলি সব বার করে জল ফল নিয়ে কী যে খেলছে, কী করছে ভগবান জানে। এখানে বসে বসে আমি তুই যা পারিস করতে যা। ওই যে এক টুকরো দেয়াল থেকে ছিঁড়ে নিয়েছে, নিয়ে সেই সব ওখানে রং টং করে কী খেলছে কী করছে জানি না। আমি একটুখানি ঘুমিয়ে পড়লাম, তারপরে ওকেও ঘুম পাড়িয়েছিলাম। তারপরে উঠে এখানে এই যে দেখো বিকালবেলা নেলস কাটিং ফাটিং হলো, নেল পলিশ পরা হলো, এইসব কাজ হলো বিকালবেলা বসে বসে, কারণ কালকে আবার স্কুল আছে, সেই সব কাটিং ফাটিং হলো। নিজেই পড়েছে পায়ে নেল পলিশ আজকে, আমি একটুখানি হাতে পায়ে একটু করে নেল পলিশ করে নিলাম, যেটা সময়ই পাওয়া যায় না। তারপরে আবার এদিকে দেখো কাজকর্ম তো অনেক থাকে। সন্ধেবেলা সোনামা, আমি সন্ধে দেবো না বলেছি বলে ওই জন্য ও সন্ধে দিয়ে দেবে। ওই যে শাক বাজাচ্ছে সোনা। সন্ধে টন্ধে দেওয়া হলো, তারপরে এদিকে এসে গেছি কাজে। যে মেয়ে কালকে ফিশ ফিঙ্গার নিয়ে যাবে টিফিনে, তাই সেগুলো রেডি করে রাখলাম, একদম রেডি করে রেখে দিলাম, কালকে সকালে জাস্ট ভেজে দেবো। এদিকে তেল বসিয়ে দিয়েছি, এদিকে ফিশ কচুরি বানাবো, তার জন্য সব পুরটুর ভরে রেডি করা হয়ে গেছে। আর এ দেখো এখানে আমি গরম গরম ফুলকো ফুলকো ভাজি হচ্ছে ফিশ কচুরি। যদিও এখনও 1 মাস হয়নি, ডাক্তার আমাকে এসব খাওয়ার পারমিশন মোটেই দেয়নি, কিন্তু আমি একটুখানি এরকম গরম গরম ফুলো ফুলো ফিশ কচুরি হচ্ছে না খেয়ে থাকতে পারি। আমি দুটো খেয়েই নিয়েছি, আর সঙ্গে করেছিলাম দেখা হচ্ছে এরকম কষা কষা আলুর দম। তো আজকে সানডে স্পেশাল এটাই ছিল আমাদের ডিনার মেনু। ফিশ কচুরি আমি দুটোই খেয়েছি, 3টে খেয়েছি, আর সোনামা খেয়েছে এই সেই। দেখো ফিশ কচুরি খাওয়াও চাই, আর এখনও ওষুধও চলছে, খেয়ে আবার ওষুধ টষুধ খেয়ে তারপরে শুলাম। চলো গুড নাইট। আমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, বাই বাই, কালকে দেখা হচ্ছে আবার।